পরীক্ষা চলাকালীন কলেজ ক্যাম্পাসে ক্রিকেট খেললেন কৃষ্ণ কল্যাণী। বিনা অনুমতিতে পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চলছে পরীক্ষা। এই পরীক্ষা চলাকালীন আজ হঠাৎই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের চত্বরে তার অনুগামীদের নিয়ে ঢোকেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় উপাচার্য দীপক কুমার রায়ের অভিযোগ, বিনা অনুমতিতে বিধায়ক পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন। কোনো পরীক্ষা মানেই এখানে 144 ধারা জারি থাকে। বিধায়ক তার অনুগামীদের নিয়ে আইন বিরুদ্ধ কাজ করেছেন, তাই তার ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে তো আমি যাইনি। আমি বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে সর্বজনীন যেটা রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে হেঁটে ওখানে একটা পুকুর আছে, সেটা দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি, শ্যাওলা জমি পড়ে আছে, সেটা আমি পরিদর্শনে গিয়েছিলাম। আর ওখানে পরিদর্শন করে ফেরার সময় ওখানে কিছু বাচ্চা ছেলেরা ক্রিকেট খেলতে ছিল, তো তারা দাদা দাদা বলে এসেছিল, তাদের মন রাখার জন্য সৌজন্যতে আমি দু একটা ব্যাট মিলে তারপর আমি চলে আসছি। তো এটাতে ওনার আপত্তিটা কোথায়? আজকে উনি যে হিসাবে বলছেন পারমিশন নিয়ে যেতে হবে, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন, নালে এই ধরনের অবাঞ্ছিত কথা উনি বলতেন না। কেন উনি জানেন যে নতুন ভিসির অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, যে উনি পার্মানেন্ট ভিসি, উনি তো টেম্পোরারি ছিলেন। তো সেই জন্য উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। আমি ওনাকে এটাই উপদেশ দেবো, সময় নষ্ট না করে চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিন। সকালে আমি অফিসে এসেছিলাম, একটা অফিসিয়াল কাজেই বাইরে চলে গেছিলাম। আজকে 11টা থেকে আমাদের ইউজিপিজির পরীক্ষা চলছে 7 দিন ধরে। আমি বাইরে থেকেই শুনলাম যে রায়গঞ্জের মাননীয় বিধায়ক উইদাউট পারমিশনে আমাদের ক্যাম্পাসে চলে এসেছে, এবং তিনি সম্মাননীয় একজন বিধায়ক রায়গঞ্জের। সবারই একটা তো প্রোটোকল থাকে, অফিসিয়ালি তিনি আমাদের জানাননি। এবং পরীক্ষা মানে 144 ধারা, সেখানে বাইরের লোকজন নিয়ে এসে তিনি মাঠে নাকি ক্রিকেট খেলেছেন এবং অফিস চত্বরের ওদিকে এসছেন। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। ধরুন, বিশ্ববিদ্যালয় একটা শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষে অবস্থান করছে, তার নির্দিষ্ট কিছু নিয়ম কানুন রয়েছে, প্রোটোকল রয়েছে। যখন তখন যে কোনো ইনস্টিটিউশনে এভাবে পরীক্ষা চলাকালীন পারমিশন না নিয়ে প্রবেশ করাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমি বলবো অন্যায়। এবং আমাদের মাননীয় বিধায়ক উনি যদি আসতেই চান আমাদের অফিসিয়ালি জানাতে পারতেন,